সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহে রমাদানের 12তম পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, তাকওয়া এর শাব্দিক অর্থ, তাকওয়ার আবিধানিক অর্থ, তাকওয়ার ইহকালীন উপকারিতা। তাকওয়ার শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, ভয় করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যা এভাবে করেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো 4টি বিষয়ের নাম। প্রথমত আল্লাহ তাআলাকে ভয় করা, দ্বিতীয়ত আল্লাহ তাআলার নাজিলকৃত গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী আমল করা, তৃতীয়ত অল্পতেই সন্তুষ্ট থাকা, চতুর্থ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। সম্মানিত দর্শক শ্রোতা, যারা তাকওয়া উপর আমল করবে, তাকওয়ার চর্চা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা তাকওয়ার চর্চা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তাকওয়ার মানদণ্ডে আল্লাহ তাআলার কাছে তারা সম্মানিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল জান্নাতু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত কেবল মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, তাদের জন্যই প্রস্তুত করে রাখা হয়েছে। অন্য আয়াতের মাঝে আসছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবে যে সে কখনো কল্পনাই করতে পারবে না। আসুন আমরা তাকওয়া লালন করি, তাকওয়ার চর্চা করি। মাহে রমাদান তাকওয়ার মাস, রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে আমরা মাহে রমাদানের 30টি রোজা এবং তারাবির নামাজ, সেহরি, ইফতারগুলো সুন্দরভাবে যথা নিয়মে আমরা আদায় করি। আল্লাহ তাআলা মাহে রমাদানে তাকওয়ার চর্চা অবলম্বন করার তৌফিক দান করুক। আমিন।